আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে বড় ম্যাচ পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া। এই ম্যাচটা দেখার জন্য সারা বিশ্ব থেকে অসংখ্য ভক্ত অধীর আগ্রহী। বিশেষ করে পাকিস্তানের খেলা এই উপমহাদেশের মানুষ দেখবে না এটা কি করে হয়। শুধু আমাদের এই এশিয়া মহাদেশে না, বিশ্বের যত কোটি দেশ আছে তার মধ্যে ম্যাক্সিমাম দেশই কিন্তু এখন এই খেলাটা দেখছে। এই মুহূর্তে টিভির সামনে বসে আছে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান এমন একটা রান করেছে যেটাকে ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা বলে না এখন আর। পাকিস্তান একসময় 240, 250 রান করে অনেক দলের সাথে জিততো, ভারতের সাথেও জিততো, বড় বড় দলের সাথে জিততো। তখন রান এমনিতেই কম হতো আর পাকিস্তানের বোলিং ইউনিট এতটাই ভালো ছিল, তখন কিন্তু ম্যাচ জয়লাভ করা যেত। রাইট নাও বাংলাদেশের থেকেও অনেক বেশি নর্মাল হয়ে গেল কি পাকিস্তান আজকের চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে বিগ ম্যাচ, বড় ম্যাচ, আর এই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাথে তারা লড়ছিল। আর এরই মাঝে এমন একটা কাণ্ড ঘটে গেল যে মাত্র 241 রানে তারা তাদের ইংলিশটি থামিয়ে দিল, অল আউট হয়ে গেছে। আরো 2টা বল বাকি ছিল, 2টা বলে অনেক দল 2টা ছক্কাও মারে, সেক্ষেত্রে রান হয় 12, 250 করতে পারলো না। আপনি পাকিস্তান ক্রিকেটকে এখন কিসের সাথে তুলনা করবেন জানি না, আজকের এই ম্যাচে পাকিস্তান জিততে পারবে বলে মনে হয় না। যদি সৃষ্টিকর্তা একেবারে নিজ হাতে পাকিস্তানকে উঠিয়ে দেন এই ম্যাচে, তাহলে একমাত্র সেটাই সম্ভব জয়লাভ করা। আর তাছাড়া আর কোনো পথ অন্ততপক্ষে দেখি না। পাকিস্তানের ব্যাটসম্যানরা পৃথিবীর ভিতরে ওয়ার্ল্ড ক্লাস নাম্বার 1-এ থাকে। বিশেষ করে আপনি যদি মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম তাদেরকে দেখেন, তারা টি-20 এবং ওয়ানডেতে টপে থাকে সবসময়। সবসময় আপনি যদি লিস্ট দেখেন 1 থেকে 10 নম্বর বিশ্বের ভিতরে ব্যাটিং এর ভিতরে, তাহলে পাকিস্তানের সমস্যাটা আসলে কোথায়? পাকিস্তানের তো বোলিং এর সমস্যা না, বোলিং এ তারা অলওয়েজ বেস্ট, সেই শুরু থেকে এখনো পাকিস্তানের বোলাররা ভালো। তাহলে আসলে পাকিস্তানের সমস্যা কোথায়? দেখুন, ইমামুল হক আজকে খেলছে, তার ব্যাটিং এর এভারেজ হলো 48 এবং তার স্ট্রাইক রেট 85। আপনি কোনোভাবেই এই ব্যাটসম্যানকে খারাপ বলতে পারেন না। বাবর আজম, যার ব্যাটিং এভারেজ 55, একটা মানুষের যদি ব্যাটিং এভারেজ 55 থাকে, সে মানে কতটা ভালো, মানে ভালোরও তো একটা ধরন আছে, ক্লাসিক, এক কথাই বলতে গেলে ক্লাসিক। 55 এভারেজ আর স্ট্রাইক রেট 87, আপনি কি করে এই ব্যাটসম্যানকে খারাপ বলবেন? একজনের এভারেজ বললাম 48 ওয়ানডে ক্রিকেটে, একজনের এভারেজ 55। মোহাম্মদ রিজওয়ানের এভারেজ হলো 42 এবং তার স্ট্রাইক রেটও 87.7। ইন্টারেস্টিং না? সেখানে ভারতের রোহিত শর্মার আমরা যদি এভারেজ দেখি, তাহলে রোহিত শর্মার এভারেজ কিন্তু তাদের থেকেও কম। অর্থাৎ রোহিত শর্মার এই মুহূর্তে এভারেজ কিন্তু 49, মানে তাদের থেকে বলতে গেলে মোহাম্মদ বাবর আজমের থেকে কম। তার স্ট্রাইক রেটটা 92, 87, 85 প্রায় কাছাকাছি, যেহেতু তারা ওপেনিং ওয়ান ডাউন পজিশনে ব্যাট করে। আপনি দেখুন, তাহলে তাদের সমস্যা তো হওয়ার কথা না, যেহেতু ব্যাটিং এ টপ ক্লাস, যেহেতু টপ ক্লাস তাদের ব্যাটসম্যান আছে। বলারকে আপনি কোনোভাবেই দোষারোপ করতে পারবেন না, কারণ বলারও যথেষ্ট ভালো বল করে। নাসিম শাহ আছে, তারপরে শাহিন শাহ আফ্রিদি আছে, আবরার আছে, তারা যথেষ্ট ভালো বল করে। খুজদিল শাহ ভালো স্পিন বল করে। পাকিস্তানের ব্যাটাররা সমস্যা নেই, তাহলে সমস্যাটা আসলে কোথায়? সমস্যাটা হলো ইম্প্যাক্টফুল। আপনার প্রত্যেকটা ম্যাচে একটা ইম্প্যাক্টফুল, মানে একটা ম্যাচকে ঘুরিয়ে দেওয়ার জন্য, মোড়কে ঘুরিয়ে দেওয়ার জন্য। এশিয়া কাপ হচ্ছে, ফাইনাল খেলা ভারত পাকিস্তান, বা সেমিফাইনাল হচ্ছে, বা টার্নিং মোমেন্টে আমাকে উঠতে হবে, এই ম্যাচ আমাকে জিততে হবে, ওইসব ম্যাচগুলোতে পাকিস্তান কোন ধরনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না বর্তমানে, রাইট নাও। এই কারণে পাকিস্তান আসলে ভালো কিছু করতে পারছে না। আপনি দেখুন, বাবর আজম ভালো খেলছে, যখন প্রতিযোগিতার প্রয়োজন পড়ে, নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে জয়লাভ করে চ্যাম্পিয়ন্স ট্রফি টিকে থাকতে হবে। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজকে যদি হারাতে পারতো, টিকে থাকতে পারতো, কিন্তু এখন তাদের যে অবস্থা, হেরে যাবে। তো এই যে ইমপ্যাক্ট ধরে না রাখা, শুধুমাত্র দ্বিপাক্ষিক সিরিজগুলোতে ভালো খেলা, সেখানে অনেক বেশি এভারেজ করা, বাট যখন আইসিসির ইভেন্ট হচ্ছে, ভারতের সাথে খেলা হচ্ছে, নিউজিল্যান্ডের সাথে, অস্ট্রেলিয়ার সাথে খেলা হচ্ছে, তখন তারা ভেঙে পড়ছে, তাদের ব্যাটসম্যান রান পাচ্ছে না। এত টপ ক্লাস ব্যাটসম্যান নিয়ে যদি আপনি ভালো কিছু করতে না পারেন, আইসিসি ইভেন্ট গুলোতে পাকিস্তান বরাবরই খারাপ করছে। আপনি বেশ কিছু আইসিসি ইভেন্ট দেখেন, মানে কোন বিশ্বকাপ, এশিয়া কাপ ভালো কিছু করতে পারছে না। এই যে ইম্প্যাক্টফুল, মানে কি বলবো,
দলের ভিতরে প্রয়োজনীয়তা না রাখা ব্যাটসম্যানদের, এটাই পাকিস্তানের সবচেয়ে বড় দুর্বলতা। এবং এই দুর্বলতা যতদিন পাকিস্তানের ব্যাটাররা কামব্যাক না করতে পারবে, ততদিন ইন্ডিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এসব দলের সাথে বিশ্বকাপে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বা টি-20 আইসিসি ইভেন্টে পাকিস্তান ভালো কিছু করতে পারবে না।